এমন ফিতনা, রাত্রিবেলা যখন আমরা বের হই, ডানে তাকাইলে অন্ধকার থাকে, বামে তাকাইলে অন্ধকার থাকে, সামনে তাকাইলে অন্ধকার, পিছনে তাকাইলে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় আমার উম্মতদেরকে ফিতনায় এমনি ভাবে ঘিরে ফেলবে যে ডানে তাকাইলে ফিতনা, সামনে পিছনে সব দিকে ফিতনা থাকবে। ওই সময়টা কেমন হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, সকালবেলা একটা মানুষ মুমিন হবে, ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যাবেলা ওই মানুষটা আবার কাফের হয়ে যাবে। চিল্লে বলতে পারবো কিনা আউযুবিল্লাহ? সকালবেলা একটা মানুষ মুমিন হবে, ওয়ায়ুমসি কাফিরন, সন্ধ্যাবেলা আবার ওই মানুষটা কাফের হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরন, সন্ধ্যাবেলা একটা মানুষ মুমিন হবে, আবার সকালবেলা কাফের হয়ে যাবে। নবীজি বলেন, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কায়েম, যেই ব্যক্তি বসা রয়েছে, বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি থেকে উত্তম। ওয়াল কাইমু ফিহা খায়রুম মিনাল মাশি, দাঁড়ানো ব্যক্তি হাঁটনেওয়ালা ব্যক্তি থেকে উত্তম। ওয়াল মাশি খায়রুম মিনাস সাঈ, হাঁটনেওয়ালা ব্যক্তি দ্রুত হাঁটনেওয়ালা ব্যক্তি থেকে উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাইতে চাইলেন? ও গোলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, শেষ জামানায় এমন একটা সময় তোমরা অতিবাহিত করবা, হাঁটতে গেলে ফিতনা, বসে থাকলে ফিতনা, আস্তে হাঁটলেও ফিতনা, দ্রুত হাঁটলেও ফিতনা, এত বেশি ফিতনা হবে। দেখেন না বর্তমানে আমরা যদি মাসুম হয়ে, কথার কথা, মাসুম হয়ে গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে যদি আমরা বাজারে যাই, বাজার থেকে গুনাহ ছাড়া ফেরা সম্ভব আছে কি? কথা কয় না, আছে কি? বাজার থেকে গুনাহ ছাড়া ফেরা সম্ভব না। এই জন্য নবী বলে, শেষ জামানায় অনেক বেশি ফিতনা থাকবে। সাহাবায়ে কেরামের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিস বর্ণনা করতে লাগলেন, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ওগো নবীজি, আপনি আমাদেরকে বলেন, শেষ জামানার ওই সময়টা যদি আমরা পেয়ে যাই, ওই মুহূর্তটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আপনি আমাদেরকে কি আদেশ করতেন? আপনি আমাদেরকে কি উপদেশ দিতেন? নবীজি সাহাবায়ে কেরামদেরকে বড় মায়া করে বলেন, বড় মোহাব্বত করে বলেন, কুনু আহলাসা বুয়ুতিকুম, ও আমার সাহাবায়ে কেরামের দল, শেষ জামানার ওই সময়টা যদি তোমরা পেয়ে যাও, তাহলে তোমরা ওই ফিতনার সময় তোমরা তোমাদের ঘরের ভিতরে বেশি বেশি অবস্থান করবে। কোথায়? কারণ ঘরের ভিতরে অবস্থান করলে গুনার সম্ভাবনা কম না বেশি? মনোযোগী কম, সম্ভাবনা কম না বেশি? আরো জোরে কই, কম না বেশি? নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামের দল, যদি তোমরা ওই ফিতনার জামানাটা পেয়ে যাও, তাহলে তোমরা তোমাদের ঘরের ভিতরে বেশি বেশি অবস্থান করো। কারণ ঘরের ভিতরে অবস্থান করলে গুনাহ হওয়ার সম্ভাবনাটা কম। কারণ শেষ জামানায় এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি, যেই সময়টার ভিতরে ঈমানকে টিকিয়ে রাখা বড় কষ্ট। ঈমানকে টিকিয়ে রাখা এত বেশি কষ্ট, হাতের তালুর ভিতরে যদি একটা আগুনের টুকরা দেওয়া হয়, ওই হাতের তালুর ভিতরে আগুনের টুকরা রাখাটা কষ্ট কম না বেশি? জোরে কোয়েন, কম না বেশি? একজন মানুষ এখানে হাত তুলে দেখাইতে পারবেন না, হুজুর আমি হাতের তালুর ভিতরে আগুন রাখতে পারবো? পারবেন না কেউ? সম্ভব? কোনোভাবেই তো সম্ভব না। কারণ হাতের তালুর ভিতরে আগুনের টুকরা রাখা কোনোভাবেই সম্ভব না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উম্মাত, শেষ জামানায় এমন একটা মুহূর্ত তোমরা অতিবাহিত করবা, ঈমানকে টিকিয়ে রাখা এত বেশি কষ্ট হবে, হাতের তালুর ভিতরে আগুনের টুকরাটা রাখা যেরকম ভাবে কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমানকে টিকিয়ে রাখা। এর চাইতে বেশি কষ্ট হবে কি? ঈমানকে। নবীজি এটাও বলে দিলেন, ওয়াবাদিরু বিল আমালিস সালিহা, ও আমার উম্মতের দলেরা, যদি তোমরা ঈমানকে টিকিয়ে রাখার পাশাপাশি যদি তোমরা অল্প অল্প আমল করতে পারো, বেশি আমল না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প অল্প আমল করতে পারো, তাহলে কি হবে? নবীজি বলেন, লিল আমিলি ফিহা মিথলু আজরি 50 রিজালা ইয়ামালুন। নবীজি আমাদেরকে কত সুন্দর সুসংবাদ দিয়ে দিলেন, কত সুন্দর সুসংবাদ। দেখেন দেখেন, নবীজি বলেন, শেষ জামানার আমার একজন উম্মত যদি ঈমানকে টিকিয়ে রেখে অল্প অল্প আমল করতে পারে,
পারে, অল্প অল্প ইখলাসের সাথে আমল করতে পারে, 50 জন মানুষ আমল করলে যেই পরিমাণ সওয়াব হবে শেষ জামানার একজন উম্মতকে আল্লাহ পাক সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কয়জন? কথা কেন? কয়জন? একজন মানুষ আমল করলে কয়জনের সওয়াব? একজন আমল করলে 50 জনের সওয়াব। এটা কম না বেশি? আমি আর আপনি একজন মানুষ আমল করতেছি, কতটুকু আমল করতেন? তা আমি একজন আমল করতেছি, একজনের আমল আল্লাহ 50 জনের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আবার প্রশ্ন করেন, বড় মায়া করে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ওগো নবীজি, আপনি যে বললেন 50 জনের সমপরিমাণ একজনকে দেওয়া হবে, লিল আমিলি ফিহা বিথনু আজরি 50 রিজালান ইয়ামালুনা মিনহুম ওয়া মিন্না, ওই 50 জন কি আমাদের সাহাবায়ে কেরামদের মধ্য থেকে হবে নাকি শেষ জামানার 50 জন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আমাদেরকে কত সুসংবাদ দিলেন, যদি আমার কোন উম্মত ঈমানকে টিকিয়ে রেখে অল্প অল্প আমল করতে পারে, তাহলে 50 জন সাহাবী আমল করলে যেই পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ শেষ জামানার একজন উম্মতকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ডান পাশে বাম পাশে দুইটা দাড়ি পাল্লা রাখলাম, পাল্লা চিনেন নি? একটা ডান পাশে রাখলাম, একটা বাম পাশে। ডান পাশের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদনা থেকে আদনা একটা সাহাবীকে রাখলাম। মনে করেন এটা একটা পাল্লা, এখানে আর একটা পাল্লা। এই পাল্লার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আদনা থেকে আদনা ছোট থেকে ছোট একটা সাহাবীকে রাখলাম। আর বাম পাশের যে পাল্লা রয়েছে ওই পাল্লার ভিতরে দুনিয়ার ভিতরে যত তাবিঈ, তাবি তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, যত ওলি আউলিয়া, কুতুব, গৌসাস, যত বড় বড় ওলি আউলিয়া আছে, আব্দুল কাদের জিলানী সহ যত বড় বড় ওলি আছে, সমস্ত ওলিকে যদি আমার বাম পাশের পাল্লার ভিতরে রাখি আর ওজন দেওয়া হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের ওই ওজনটা, দাড়ি পাল্লার ওজনটা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা শেষ জামানার এত ফজিলত দেখেন, একজন আমরা আমল করতে পারে 50 জনের সওয়াব, 50 জন শুধু সাহাবায়ে কেরামদের। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের কথা! কেমনে আমরা নামাজ কামাই দিই, কেমনে আমরা শরীয়ত মোতাবেক চলি না? এত মর্যাদা কেন, এত মর্যাদা কেন? দেখেন আপনাদের কাছে উদাহরণস্বরূপ বলি, এই যে আমার পাশে চেয়ারটা, এটা বানাইছে কি দিয়া? কথা কইন, কি দিয়া? কারণ আপনারা কথা কই তুইব, আমিও কথা কম। আমি কিন্তু সিলেটেছি আমরা সব তেল হইতো না। এটা কি দিয়ে বানাইছে? কাঠ দিয়া বানাইছে। কখনো এই কথা কইছেন নি যে হুজুর আপনি যে চেয়ারের মধ্যে বললেন এটা কেমন হলো বিষয়টা? কইছেন নি কখনো? কারণ এই কথা প্রশ্নে আসে না, কারণ এটা বানাইছে কিসের জন্য? এটা কিসের জন্য বানাইছে? এটা মনে করেন এটা কি প্লাস্টিকের নেই, কাঠের নেই, এই টি টেবিল কি দিয়ে বানাইছে? যদি আমার সামনে থেকে তাহলে পা রাখতাম আমি, ঠিক আছে না? কখনো এই প্রশ্ন আসে নাই যে হুজুর, যে আপনি একটা হুজুর হইয়া আপনি দাওয়াতি মেহমান আনলাম, আপনি এটার মধ্যে পা রাখলেন, এটার মধ্যে বইলেন, এটা কেমন? এমন প্রশ্ন কখনো আসে? কেউ যদি প্রশ্ন করে তাহলে মানুষকে এরা ঠিক কইব? দেখো ভাই লাইনে নাই, ঠিক কি না? বুঝেন, বুঝার জন্য এই উদাহরণটা দিতেছে, বুঝার জন্য। যেমন মনে করেন এই কাঠ দিয়ে বানানো হয় অনেক রকমের জিনিস। এই কাঠ দিয়ে বানানো হয় কোরআনের রেহাল। কথা কন, জোরে কন, বানাই কিনা? কোরআনের রেহাল। কখনো এই কথা কইছেন নি যে হুজুর যে কাঠ দিয়ে রেহাল বানানো হয়েছে, আপনি এটা লোন না কিনলে গা বা এটার প্রতি ফালে রাখছেন কিনলে গা? কারণ আপনি কম লাগতো না, এটা তো আমি এমনি নিম, ঠিক কিনা? কাঠ দিয়া বানানো এই চেয়ারটাকে কখনো আমি চুমা খাই নাই, খাইছি নি? আমি আমার জানা মতে জন্মের পর থেকে আজ পর্যন্ত কখনো আমি চুমা খাই নাই। আমার জানা মতে কখনো আমি কাঠ দিয়া বানানো চেয়ারের মধ্যে আমি চুমা খাই না, টি টেবিলে চুমা খাই নাই। জানি না আপনারা খাইছেন নাকি, কিন্তু আমার কথাটা বোঝার চেষ্টা করেন। কাঠ দিয়া বানানো কোরআনের রেহাল, ওই রেহালকে জন্মের পর থেকে, বুঝবান হওয়ার পর থেকে, এমনকি মাসুম থাকা অবস্থায়ও আমার মনে পড়ে আমি এত বেশি চুমা খাইছি যা আমি কখনো হিসাব নিকাশ করে শেষ করতে পারবো না। কেন কেন এত মর্যাদা, কেন এত ফজিলত, কেন কেন? কারণ হলো ওই রেহালের নিসবত, রেহালের সম্পর্ক এমন একটা জিনিসের দিকে যে জিনিসটার দাম বাড়াই দিছেন কে? জোরে কোন, কে বাড়াই দিছেন? রেহালের নিজের কোনো দাম নাই।
রেহাল এই কাঠের মতো, এই চেয়ারের মতো একটা বস্তু, কিন্তু রেহালের কোনো নিজের কোনো দাম নাই। কিন্তু রেহালের দাম কেন এত বেশি? কারণ রেহালের নিসবত হলো কোরআনের দিকে, কোরআনের দাম আল্লাহর কাছে বেশি, এই জন্য রেহালের দামও আল্লাহ বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার এই পোশাক দিয়ে বানানো হয় কোরআনের গিলাফ, বানানো হয়নি? কোরআনের গিলাফ বানানো হয়নি, কোরআনের গিলাফ বানানো হয়। কখনো এই গিলাফ আমি এত বেশি চুমা খাইছি, কখনো আমি বলে শেষ করতে পারবো না। কিন্তু আমার এই পোশাক এত দামি দামি কাপড়, কিন্তু কখনো আমি চুমা খাই নাই, কারণ চুমা খাওয়ার বস্তু না। গিলাফের দাম এত বেশি কেন? কারণ গিলাফের নিসবত হলো কোরআনের দিকে, গিলাফের স্বয়ং সম্পূর্ণ কোনো মর্যাদা নাই। গিলাফের দাম এই কারণে বেড়েছে কারণ গিলাফের নিসবত হয়েছে কোরআনের দিকে, কোরআনের দাম আল্লাহ বাড়াই দিছে, এই জন্য গিলাফের দামও আল্লাহ বাড়াই দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে বুঝার চেষ্টা করেন, আমাদের কোনো স্বয়ং সম্পূর্ণ কোনো আলাদা ফজিলত নাই, আমাদের মান মর্যাদা এত বেশি নাই, কিন্তু আমরা একজন মানুষ আমল করলে 50 জনের সমপরিমাণ সওয়াব আল্লাহ কেন দিবেন? বোঝার দরকার আছে না নাই? এই কাঠকে যখন নিসবত করা হয়, চেয়ারকে যখন কোরআনের দিকে নিসবত করা হয়, তখন এই চেয়ারের কোনো মূল্য নাই, কারণ কোরআন কখনো চেয়ারের মধ্যে রাখা হয় না, রাখা হয়। কিন্তু রেহালকে যখন আমি কোরআনের দিকে নিসবত করি, তখন রেহালের দাম বাইরে যায়, কারণ রেহালের মধ্যে কোরআন রাখা হয়। কোরআনের গিলাফকে যখন আবার কোরআনের দিকে নিসবত করা হয়, গিলাফের দাম আল্লাহ বাড়াই দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আমরা শেষ নবীর উম্মত, আমরা এমন নবীর উম্মত যেই নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, যেই নবী হলেন সমস্ত নবীদের সরদার, যেই নবী হলেন খাতামুন নবীন, সর্বশেষ নবী। ওই নবীর পর কোনো নবী আসবে না। আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী, আমার নবী হলেন ফজিলতপূর্ণ নবী। আমার নবীর দিকে আমাদের নিসবত সম্বোধন হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মান মর্যাদা এত বাড়াই দিয়েছেন। 50 জন সাহাবী আমল করলে যেই পরিমাণ সওয়াব, একজন শেষ জামানার উম্মত আমল করলে সেই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। মান কম না বেশি? নবীর নাম শুনলে কি পড়তে হয়? সময় লাগেনি বেশি? একবারে কম না, একবারে কম সময় লাগে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এখন যদি দুরূদ ইব্রাহিম পড়তে চান, লং সময় লাগবে না? লম্বা দরকার নেই, আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে। নবীর নাম পড়লে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হয়। নবীর নাম পড়লে কি ফজিলত, নবী হাদিসের মধ্যে জানাই দিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান। কোন উম্মত যদি আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উম্মতের উপর 10টি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। নবীর দিকে নিসবত, নবীর উপর একবার দুরূদ পাঠ করলে, নবীর উপর একবার দুরূদ পাঠ করলে আল্লাহ পাক 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। আমরা সূরা কদর পড়ছি না, সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনের মধ্যে আল্লাহ জানাই দিয়েছেন রমজানের শেষ দশকে, রমজানের শেষ দশকে বেজুর রজনীতে যদি আমার কোনো বান্দা যদি বেজুর রাত্রিগুলোতে যদি শবে কদর তালাশ করে করে আমল করতে পারে, যদি শবে কদর পেয়ে যায়, যদি শবে কদরটা পেয়ে যায়, তাহলে এক রাত্রির ইবাদতটা কেমন ফজিলতপূর্ণ হবে। কারণ আল্লাহ জানাই দিয়েছেন যে 1000 মাসের চাইতে বেশি সওয়াব আল্লাহ এক রাতের বদৌলতে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। কেন কেন এত সম্মান? কারণ আমাদের সম্বোধন কার দিকে, কার দিকে? এতক্ষণ কি কইছি? ইউসুফ জুলেখার কাহিনী আবার শুরু হইল নি? এতক্ষণ আমি কি কইছি? আমাদের সম্বোধন কার দিকে? নবীর দিকে। কার দিকে? রেহালের সম্বোধন কার দিকে? গিলাফের সম্বোধন কার দিকে? সম্বোধন বুঝুননি? সম্বোধন তো বুঝেন, মানে নেসবত কয় আর কি, আরবিতে সম্বোধন মানে ইশারা আর কি। কার দিকে? যেমন এমপির একজন মনে করেন পিএস, এমপির কি পিএস, ওই পিএসটা যখন এখানে আসবে বাধ্য আমরা তাকে সম্মান করতে বাধ্য। কেন বাধ্য? কারণ এর নেসবত সম্বোধন কার দিকে? কথা বলে কার দিকে? এমপির সম্মান আছে না? এমপির যদি আপনি সম্মান না দেন তাহলে মাফিল করতে পারবেন? বাড়ি ঘুরে লিখবেন
কারণ এটা ক্ষমতা আছে না এদের একটা, যে আসুক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, যে আল্লাহ পাক এদেরকে সম্মান দিয়ে দিছে, দায়িত্ব দিয়ে দিছে, এদেরকে সম্মান করে এটা আমাদের দায়িত্ব। কিন্তু ওনার পিএস আসার পরে আমি তারাই দিই, এটা বয়ান না দেয়, বক্তব্য না দেবে, উনি আসছে গুরুত্ব নাই কোনো, হ্যাঁ খানা দেয় না, ওই বইসে ওইখানে আপনার ফল ফ্রুট কিছু দেয় না, তাহলে এটা কি কেমন হবে? পরের দিন সকালবেলা দেখবেন তালা মেরে দিছে মাদ্রাসা। তো সম্মান দিতে হবে, ঠিকই না? কেন সম্মান? এমপির পিএসকে কেন সম্মান? কারণ পিএস এর নিসবত কার দিকে? কার দিকে? এমপির দাম আছে না নাই? আছে। তো আমাদের নিসবত কার দিকে? কথা কয় না, কার দিকে? নবীর দাম কম না বেশি? নবীর দাম বেশি, আমাদের দামও বেশি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। একটু আগে হুজুর একটা হাদিস পড়ছেন, কত সুন্দর হাদিস, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত পবিত্র কোরআন মাজিদ থেকে যদি একটি হরফ পাঠ করে চিল্লায় বলতে পারবো কি কয়টি হরফ? একটি হরফ, একটি বর্ণ যদি পাঠ করে, নবীজি বলেন ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি হরফ পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উম্মতকে 10টি নেকি দিবেন। সুবহানাল্লাহ। আমি কই তুই আপনারা সুবহানাল্লাহ কই নেবেন আগে? একটি হরফ পাঠ করলে কয়টা নেকি? জোরে কোন কয়টা নেকি? নবীজি এটাও বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বাল আলিফুন হারফুন, বরং আলিফ সিঙ্গেল একটা হরফ, লামুন হারফুন লাম সিঙ্গেল একটা হরফ, মিমুন হারফুন মিম সিঙ্গেল একটা হরফ। আমার কোন উম্মত যদি পড়ে আলিফ লাম মিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের আমলনামায় 30টা নেকি দিয়া দিবেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন মাজিদের কোন সূরা দিয়ে শুরু হয়েছে? কোরআন মাজিদ, কোরআন মাজিদ ধারাবাহিকতা শুরু হয়েছে কোন সূরা দিয়া? সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। কোন সূরা? সূরাটাকে আমরা নামাজের মধ্যে পড়িনি? অসংখ্য অগণিতবার পড়ি, ঠিক কি না? অসংখ্য অগণিতবার ফজরের সময় পড়ি, জোহরের সময় পড়ি, 5 ওয়াক্ত নামাজের সময় সুন্নত আছে, সুন্নত নফল, এরপরে যখন আমি ইনফিরাদ একা একা নামাজ পড়বো তখনও পড়ি, পড়ি কি না? দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হিসাব করবো আজকে। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহার ভিতরে 113টি বর্ণ আছে। কয়টি? 100, মানে হরফ আছে 100 কয়টি? 13টি হরফ আছে। যেমন কোরআন মাজিদ 29টা হরফ দিয়ে শুরু হয়েছে নাকি? পুরো কোরআন শরীফ লেখা হয়েছে কি দিয়া? আলিফ থেকে নিয়া পর্যন্ত না, এই ঘুরে ঘুরে এগুলাই আসতেছে, ঠিক না? তো পুরো সূরা ফাতিহার ভিতরে এই ঘুরে ঘুরে 113টি হরফ আসছে। কয়টি হরফ? এগুলাই ঘুরে ঘুরে আসছে। তো একটা হরফ পাঠ করলে হাদিসের মধ্যে কয়টা বলছে? 10টা। তাহলে যদি আমরা 10টা বলি তাহলে কত হইব? কত হইব? 100 হইব। যদি 20টা পড়ি 200, এরকম। তাহলে যদি আমরা 100টা পড়ি 1000, আর যদি আমরা 113টি হরফ পড়ি তাহলে কত হবে? 1130টা নাকি? আমরা যদি পড়ি সূরা ফাতিহাটা শুধু পড়ি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় 1130টা সওয়াব দিবে। সুবহানাল্লাহ। অথচ সূরা ফাতিহা এত বেশি আমরা পাঠ করি যা কল্পনাতীত, কল্পনার বাহিরে এত বেশি আমরা পাঠ করি। সূরা ফাতিহা হলো এমন সূরা যেই সূরাটা কোশ্চিন গেলেও কেউ ভুলবে না। যত লুকমা যাক কখনো এই সূরার মধ্যে লুকমা যাবে না, যতই ভুল হোক এই সূরার মধ্যে কোশ্চিন গেলেও ভুল হবে না। শুধু সূরা ফাতিহা নি, আমরা তো সূরা নাসও পড়ি। সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাইতে হয় কি হয় না? সূরা ফাতিহার সঙ্গে আমরা পড়লাম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যখন আমরা ক্যালকুলেশন করব প্রত্যেকটা
প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 10টি করে আল্লাহ পাক নেক দিবেন। সুবহানাল্লাহ। এগুলা কেন? আমাদের নিসবত কার দিকে? আমাদের সম্বোধন কার দিকে? জোরে কোন কার দিকে? নবীর দিকে। নবীর দাম বেশি, এজন্য আমাদের দাম বেশি। সুবহানাল্লাহ। দীর্ঘ আলোচনার ভিতরে কামিয়াবি নাই। আমি শুরুতেই কইছি অল্প সময় কথা কমু, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শুরু থেকে নিয়ে আজকের এই প্রোগ্রামের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আমি পর্যন্ত যারাই আলোচনা করছেন, আসলে দেখেন এই আলোচনাগুলোর ভিতরে দেখেন কতই তাৎপর্যপূর্ণ। আপনি যদি আমার এখান থেকে শুধু একটা আমল শিখে যান, একটা শুধু আমল, যেমন একটা হরফ পাঠ করলে 10 নেকি শেষ, আর লাগবে না আপনার। আমার থেকে এটা এই 10টা থেকে নিয়ে বয়ান করতেছে, 10টা থেকে নিয়ে বয়ান করতেছে, লাগাতার বয়ান চলতেছে। তো আরেকজন হুজুর আমাদের অত্র মাদ্রাসার পরিচালক সাহেব আলোচনা করছে, নামাজ সম্পর্কে আলোচনা করছেন, অনেক ফজিলতপূর্ণ আলোচনা। তো নামাজ সম্পর্কে হুজুর বলছেন যে আমাদের যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তেছি, 5 ওয়াক্ত নামাজ যে আমাদের উপর ফরজ করা হয়েছে, এই 5 ওয়াক্ত নামাজ মূলত 50 ওয়াক্ত ছিল, এখান থেকে কমায় কমায় আস্তে আস্তে 5 ওয়াক্ত আইছে। এর ফজিলত অনেক বেশি, ঠিক কিনা? কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে ফজিলত আমরা এটা জানি যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক রিজিকের অভাব অনটন দূর করে দেয়। কি করে দেয়? একজন চোরকে আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কেন আপনি চুরি করেন, একজন ডাকাতকে আপনি জিজ্ঞেস করেন যে কেন আপনি ডাকাতি করেন, তখন সে দিন শেষে একটা কথাই বলবে যে পেটের তাগিদে আমি ডাকাতি করি, চুরি করি, পরিবার পরিজনের জন্য আমি চুরি করি, ঠিক কিনা? কিন্তু দেখেন 5 ওয়াক্ত নামাজ কত সুন্দর আমাদের জন্য অপশন রয়েছে। 5 ওয়াক্ত নামাজ আমরা সময় মতো আদায় করতে পারলে আল্লাহ পাক আমাদের রিজিকের অভাব অনটন দূর করবে। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ তো আমি পড়তাছি কিন্তু রিজিকের অভাব অনটন আমার দূর হয় না। তখন আমার এই প্রশ্নের উত্তর হবে এটা যে আপনি 5 ওয়াক্ত নামাজ যে পড়তেছেন, এটা আপনি কিসের জন্য পড়তেছেন? মানুষকে দেখাবার জন্য। কিসের জন্য? আমি নামাজ পড়তেছি, আমারই করবো যে না মুসল্লি, ভালো একজন মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মানুষ বলবে, নেতা দেখবেন অনেক কিছু নেতা আছে যারা শুধু চুমার দিন সব প্রথমে আইসা যায় কোথায়, এই সফে আউয়ালে প্রথম কাতারে আইসা নামাজ পড়ে, যাতে করে মানুষ কি বলবে যে না একজন সাচ্চা একজন মুসল্লি, এরা একটা ভোট দেওয়া দরকার। সামনে ভোটাভুটি আল্লাহ যদি বাসায় আইব, দেখবেন আল্লাহ পাক যদি তৌফিক দেয়, আমার যদি হায়াতে বাসায় রাখে, আপনার করে বাসায় রাখে, কারণ হায়াতের তো কোনো ইয়া নেই, আছে? হ্যাঁ, একটু কথা কই আপনাদেরকে। এই দেখেন সংক্ষিপ্ত একটা কথার ভিতরে আপনাদের একটা উসুল শিখিয়ে দিই। এই দুনিয়াতে আমরা যখন আসবো বা আসি নাই, আল্লাহ পাক বড় মায়া করে মহব্বত করে আমাদেরকে বানাইছে। কি করে? কথা কয় না, কি করে? মহব্বত করে বানাইছে। কেমন মহব্বতটা দেখেন। ফেরেশতাদেরকে কইছে আল্লাহ ফেরেশতাদেরকে কইছে, এই শোনো ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই। কি করতে চাই? তো ফেরেশতারা কয়, আল্লাহ আপনি এদেরকে বানাইবেন কি প্রয়োজন? এরা তো দুনিয়ার মধ্যে যায় ফিতনা ফাসাদ করবে, রক্ত নিয়ে খেলা করবে, দরকার নাই। আমরাই তো আসি, আমরা আপনার তাসবিহ বর্ণনা করতে পারি, আপনার পবিত্রতা বর্ণনা করতে পারি, দরকার নাই বানানো। তখন আল্লাহ এদেরকে বলছে, শোনো, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো। তো আল্লাহ বড় মায়া করে, ফেরেশতারা না করছিল যে মানুষ বানানোর দরকার নেই, আমরাই আছি, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করবো, আমরা আপনার তাসবিহ বর্ণনা করবো, সব আমরাই করবো, এদেরকে বানানোর দরকার নাই। দুনিয়ার যাইবো, ভোটাভুটির মধ্যে মারামারি হইব, একজনে হোতাই লাইব, একজনে কাইটটা লাইব, সিরা লাইব, দরকার নাই এগুলো বানানোর। আমরাই আসি, আমরাই আপনার তাসবিহ বর্ণনা করবো। আল্লাহ কইছে, তোমরা, আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহ বড় মায়া করে বানাইছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, এরপরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। এর মাধ্যমে দুনিয়াতে মানুষের আবির্ভাব হয়েছে, ঠিক না? আসার পরে আল্লাহ এটাও ঘোষণা করে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ এটা জানাই দিছেন যে দুনিয়াতে আইসো, ঠিক আছে, এই দুনিয়াতে থাকতে পারবো না, এই দুনিয়াতে কোনো জিনিস থাকবে না, এই দুনিয়াতে সব ধ্বংসশীল। এই পৃথিবীটা কি ধ্বংসশীল, এই দুনিয়াতে কিছুই থাকবে না, আগে পরে সব শেষ, বাকি থাকবে তোমার রব তথা আল্লাহ পাক, বাকি থাকবে যিনি মহিমান্বিত মহিমাময়, তো আল্লাহই শুধু বাকি থাকবে। এবং আল্লাহ এটাও জানাই দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রসিদ্ধ আয়াত না? জানেননি আপনারা? এখন কইবেন, হুজুর আপনি জানা কথা আপনি বারবার কেন কোন? এই কথা তো আমরা জানি, তা আপনি কেন কোন? এটা উসুল আছে। উসুল কি? জানা কথা যখন বারবার তাকরার করা হয়, তাকরার মানে বারবার বলা হয়, জানা কথা যখন বারবার বলা হয় তখন এই কথাটা ভিতরে, কলবের ভিতরে জায়গা করে নেয়।
আপনি একটা জিনিস জানেন, সূরা ফাতিহাটা কি এমনি আপনার আত্মস্থ হয়েছে? আয়াতটা এসে এমনি আপনি জিনিসটা জানেন, তারপরে বারবার শুনতেছেন, যার কারণে আস্তে 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 এমনভাবে এটার ভিতরে গাচ্ছে, এখন এটা ভোলা সম্ভব না। এখন যদি আপনার গলার মধ্যে ছুরি ধরে কয় তুই ভুলে গেছস, কয় না ভুলি নাই, রগ সিলান দিয়ে কবে আমি কি করি নাই, ভুলি নাই। তো আল্লাহ বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী যার ভিতরে প্রাণ আছে সে কি করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ এটাও জানাই দিয়েছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের ময়দানে দুনিয়াতে আমি আর আপনি ভালো করছি খারাপ করছি যে যেটা করছি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে প্রতিদান যেটা পাওনা এটা পরিপূর্ণভাবে দিবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, আল্লাহ এটা জানাই দিলেন কিয়ামতের ময়দানে যাকে সফলতার উচ্চ শিখরে পৌঁছানো হবে তথা জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান বানানো হবে, ফাকাদ ফাজ, সে হবে সফল কাম। সে কি হবে? সে হবে সফল কাম। এটা কেমন সফলতা একটু বুঝেন, এটাই বলে শেষ। সেটা কেমন সফলতা? আমরা দুনিয়াতে সফলতা দেখি যে অমুক জায়গায় এর আগে চলতে পারতো না, খাইতে পারতো না, অনেক কষ্ট করে দিনকাল চালাইছে, এখন কিছু টাকা পয়সা হয়েছে, এখন ভালো একটা অবস্থান হয়েছে, সৌদি দোকান দিছে, এখন ভালো একটা অবস্থান তৈরি হয়েছে। কিন্তু এই যে অবস্থানটা তৈরি হয়েছে এটার কি স্থায়িত্ব আছে? সে কি এটা বলতে পারবে যে আমি স্থায়িত্বভাবে দায়িত্ব নিয়ে নিছি, আমি কিয়ামত পর্যন্ত আমি বড় লোক থাকুন, বলতে পারবে? কারণ আজকে আপনি বড় লোক, কালকে আপনি শেষ, ঠিক কি না? তো এটাই কিন্তু কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, সে বুকটা ফুলাইয়া জবানটা খুলে দিয়ে বলবে আজকে আমি সফল হয়েছি। এটা এমন এক সফলতা যে সফলতার শুরু আছে কিন্তু শেষ নাই। সুবহানাল্লাহ। তাহলে সফল আমরা হইব কিভাবে? আমল করতে হইব। কি করতে হইব? আমল করতে হইব। ইমানকে মজবুত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। শুধু নামাজ না, নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন গা, নামাজে বাকি আর কোনো নাই কাজ, নেকামল নাই। আপনি যে রান্না বান্না করেন, এই যে আজকে এখানে রান্না হয়েছে, হুজুরের কত সুন্দর আয়োজন করছে, আমার তো মনে হয় এমন মাদ্রাসা আছে আশেপাশে, আমি দেখি নাই, আমার কুমিল্লাতে বা ঢাকাতে আমি দেখি নাই যে এত সুন্দর আয়োজন এরা করছে, খাবারের আয়োজন, আবার ওপেন মাইক দিয়ে ঘোষণা, ওপেন মাইক দিয়ে ঘোষণা করছে হুজুরের পরিচালক সাহেব, আমাদের হুজুরে, এই যে আপনারা বয়ান শেষে বা এখনই যান, এমন সিস্টেম আমার মনে হয় না কোথাও আছে। দিল লাগে, কি লাগে? মন লাগে। মনে করেন এখানে অনেক জায়গা রয়েছে, তো মানুষ আস্তে আস্তে বুঝে গেছে, এখন পিছনে জায়গা শেষ হয়ে গেছে, পিছনে দাঁড়িয়ে রয়েছে 2 জন, এখানেই বসতে হবে। তো এখন হুজুর কইতাছে এদেরকে বসার জায়গা করে দেখো, হুজুর জায়গা নেই। তো হুজুর কইলো কি, শোনো, মনে জায়গা হলে জায়গা হয়ে যায়, মনে জায়গা হলে জায়গা হয়। যদি আপনার ভিতরে যে জায়গা থাকে, দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি কি করবেন, চাপ পাইলেও 2 বাইরে বসতে সুযোগ করে দিবেন। তা আমাদের হযরত দিলওয়ালা মানুষ, মনওয়ালা মানুষ, হযরত আমাকে শুরুতেই বলছেন যে হুজুর এরকম সুন্দর আয়োজন করছে, খুব কাছের মানুষ, আমি মহব্বত করি অনেক। তো এটা আপনাদের জন্য এটা বড় গনিমত আমি মনে করি। আপনাদের এই প্রতিষ্ঠান আপনারা দেখে রাখবেন, এই প্রতিষ্ঠানে আপনারা আপনাদের সন্তানদেরকে দিবেন, এখান থেকে দিন শিখবে, এখান থেকে যে আমি যে এভাবে কথা বলতেছি, আমাদের হযরত কথা বলছেন, পরিচালক অত্র মাদ্রাসার কথা বলছে, এবং ইতিপূর্বে যারা আলোচনা করেছে, আপনারা ভাবতেছেন এমনি শুধু আলোচনা, আমার এটার পিছনে মেহনত নাই। আপনি যে লাইনে হোক, একজন ব্যবসায়ীকে, সফল ব্যবসায়ীকে জিজ্ঞেস করবেন যে আপনার মেহনতটা কি, বলবেন যে প্রচুর মেহনত। তো এইভাবে তো এই প্রতিষ্ঠানগুলোতে পড়ে তো আমরা মেহনত করে এতটুকু আসছি। আমাদের মা বাবারা তো এরকম প্রতিষ্ঠানে দিয়ে দিয়েছিল, যা এখানে যা শিখ। আপনি দেখবেন কখনো আপনার এমন হবে না যে আপনার যদি বলা হয় তাশাহুদ, দুরূদ, দোয়া, মাসুরা, যারা ছোটবেলায় মুক্তবে পড়ছেন, কোশ্চিনকালে আপনারা ভুলবেন না। কেন ভুলবেন না? কারণ ওই মুক্তবে ছোটবেলায় যে ইমাম সাহেবের, এবার কারি সাহেবের, মাদ্রাসার হুজুরদের ওই যে তাশাহুদ, তাহিয়াতু, এই যে পড়ার যেটা ধরন, এই পড়ার যেটা ধরন, এই ধরনটা যখন আমার আপনার ভিতরে ঢুকে গেছে, কইলাম না একটা কথাই, আগের কথাই তাকরার, কি রগ কাটবে কিন্তু রগ থেকে আওয়াজ বের হবে, কোশ্চিনকালেও ভুলা সম্ভব হবে। এই জন্য আপনাদের সন্তানদেরকে, এখন আবার নতুন সিস্টেম চালু হয়েছে, কয় মুক্তব বাদ দাও, কেজি স্কুলে পাঠাও। মুক্তব বাদ দাও কোথায় পাঠাও? আরে ভাই, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানানোর সমস্যা নাই তো, আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর সমস্যা নাই তো, কিন্তু আপনার দিনে শিক্ষা তো দিতে হবে। আপনার বাসায় দাঁড়াইয়া, কবরের বাসায় দাঁড়াইয়া সে আরেকজন হুজুর লয়ে এসে ভাড়া করে, কি করে লয়েছে? ভাড়া করে হুজুর লয়েছে। এই মাদ্রাসার থেকে ইলমুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা থেকে এখন তো নিজের ফলারে শিখাইতে পারে নাই, এখন ফলায় কি করছে, ওই ইলমুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা থেকে একটা হুজুর একটা ছেলে দেন, আমার বাবার কবর জিয়ারত করুন, ভাড়া করে লেগে গেছে, হাদিয়া 200 টিয়া, কবরের পাশে দাঁড়ায়া হ্যাঁ মোনাজাত করছে, হ্যাঁ মতো করে মোনাজাত করছে, চোখ দিয়ে পানিও হয় না, আবেগ নাই, কিছু নাই, শেষ 200 টিয়া হাদিয়া লইয়া করছে। তো আমার কথা হলো ওইটাই যে আপনি কি চান না আপনার সন্তান আপনার কবরের পাশে, আপনি ডাক্তার বানান, সমস্যা নেই। কত ডাক্তার এমন আছে এরা কোরআন শরীফ পড়তে পারে, কত ডাক্তার এমন আছে যারা হাদিস। মাওলানা আতাউল্লাহ বিন মুসলিম সাহেব, ওনার সম্পূর্ণ চেষ্টা ছিল
এখন পরিস্থিতিটা এমন হয়ে গেছে, যারা বর্তমানে টপ লেভেলের যারা ওয়াইজ আছে, একটা স্তর থাকে না, যেমন মনে করেন এমনও ওয়াইজ আছে আর 2 দিন পরে একটা মাহফিল করে, কিছু কিছু ওয়াইজ আছে একাধিক মাহফিল করে, তো যাদের অবস্থান আছে অবস্থান। তা আমাদের হুজুর কিন্তু আছে, কিন্তু টিয়া নাই। ওই আপনার ওইখান থেকে আসার সময় যে জ্যামের কারণে, গাজীপুর আছে, ওই জ্যামের কারণে আমাদের হুজুর আসতে পারেনি, এটা হুজুর নিজে বলছে। তো আল্লাহ পাক যেন আমাদের সকল বুঝছেন তো বিষয়টা। আর হুজুর আইলি কি হুজুর তিদি কইলি, হুজুর কি নতুন কথা কইলি, আমি যেটি কইছি বুঝেন নাই, এর সাথে কি বড় কিছু কইল, কোরআন হাদিস দিয়ে তো কইব, তা আমি তো এটাই কইলাম। আর হুজুরে বাইরে তো কইছি, মারহাবা কন, জোরে কন। এখন মোনাজাত রাগ করছেন আপনারা? হুজুরের লাগে দোয়া করবেন তো, মাদ্রাসার লাগে দোয়া করবেন তো, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। এখন মোনাজাত হয়ে যাবে। পাশে আমাদের সম্মানিত চাচা আছেন, আমাদের হযরত মাওলানা আতাউল্লাহ বিন মুসলিম দামাত বারকাতুহুমের বাবা রয়েছেন। হ্যাঁ, আমরা দোয়া করবো আমার চাচার জন্য, আল্লাহ পাক চাচার হায়াতের ভিতরে বরকত দান করেন, সকলে বলি আমিন। এবং আমাদের হুজুরের ভাই বিদেশে থাকে, আল্লাহ পাক যেন ভাইকে সহি সালামতে রাখে, সমস্ত গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে, সকলে বলি আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমাদের হুজুর বলছেন যে, হুজুর যেহেতু সালাত নিয়ে আলোচনা করছেন, তো হুজুর একটা আশা যে আমাদের জুবাইর একটু আগে সঙ্গীত পরিবেশন করছে, জুবাইর সালাত নিয়ে, নামাজ নিয়ে একটা সঙ্গীত পরিবেশন করবে, সঙ্গীতের পরে আমরা মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সালাত, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, মারহাবা কর, মারহাবা। এটা পার্থক্য আছে কিন্তু, জানেননি আপনারা? একটা হচ্ছে সালাত আর একটা সালাদ, মানে যেটা হলো খায়, এটা হলো সালাদ দ দিয়া, আর যেটা হলো আপনার নামাজ পড়ে হলো সালাদ ত দিয়া। তা আমি শুনছি সালাত আর কি। তো যাক, এখন উনি একটা গজল 5 মিনিটের একটা গজল পরিবেশন করবে, এই পরিবেশন করার পরে ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. مهرياگي يا سجادير মাওবা কবরেরি আযাব কবরেরি আযাব আল্লাহ করো মাফ। সাপে কাটবে, গুরজো মারবে, হায় রে হায়, ওই কবরে নেকামল সারা ও পাই নাই, ওই কবরে নেকামল সারা ও পাই নাই। ও দরমালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন আল্লাহ, আয় আল্লাহ গভীর রাত ইলমুল কুরআন ও সুন্নাহর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের আখির মুনাজাত হলো। আয় আল্লাহ, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার দুনিয়াতে কেউ না, আমার মতো আসামি দুনিয়াতে কেউ নাই। আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার কতগুলো আশিকিন জাকিরিন বান্দা বান্দীদেরকে নিয়ে আয় আল্লাহ আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আল্লাহ আপনি আমাদের হাতখানা কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, জিন্দিগিতে এমন কোনো গুনাহ নাই, করি নাই, যে গুনার খবর বাবা জানে না, মা জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না গো আল্লাহ। আয় আল্লাহ, আপনি গোপন করে রেখেছেন। আয় আল্লাহ, জিন্দিগির সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন গো মওলা। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আয় আল্লাহ প্রত্যেককে আপনি পরিপূর্ণ সুস্থ করে দেন। শিফায়ে আজালাই কামিলা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা নাই, মা
আমার কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ যাদের বাবা নাই, বাবার কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ নেক হায়াত দান করে দেন, তাদের দোয়া নিয়ে চলার তৌফিক দান করে দেন। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আসমানি বালা আসমানে উঠে নেন, জমিনি বালা জমিনে দাফন করে দেন মাওলা। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো আপনি পূর্ণ করে দেন। আয় আল্লাহ প্রত্যেককে দিনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেককে দিনের দাঈ ইলাল্লাহ হিসাবে কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আয় আল্লাহ আজকের মাহফিল খানা আপনি কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ এর উসিলা করে আয় আল্লাহ আমাদের পিতৃকুল মাতৃকুলের মধ্য হতে যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আয় আল্লাহ প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ ইলমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলানা আতাউল্লাহ বিন মুসলিম সাহেবকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে আল্লাহ, আয় আল্লাহ আপনি আপনার দাঈ ইলাল্লাহকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন গো মাওলা। আয় আল্লাহ এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, আয় আল্লাহ ছাত্রদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমার পাশে বসা আমার চাচা, আল্লাহ আপনি চাচাকে পরিপূর্ণ সুস্থ করে দেন গো আল্লাহ। আয় আল্লাহ মাওলানা আতাউল্লাহ বিন মুসলিমের বড় ভাই সৌদি আরবে থাকে আল্লাহ, আয় আল্লাহ কামাই রোজগারের ভিতরে বরকত দান করেন। আয় আল্লাহ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করেন গো মাওলা। আয় আল্লাহ আমার সঙ্গে যারা আমিন আমিন বলে, আয় আল্লাহ প্রত্যেকের আমিনকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের দিকে আপনি তাকান। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন গো মাওলা। আয় আল্লাহ ইসরায়েলি অপশক্তিকে আপনি ধ্বংস করে দেন গো আল্লাহ। আল্লাহুম্মা শাদ্দিদ শামলাহুম, আল্লাহুম্মা বাসসিক জামাআহুম। আয় আল্লাহ তাদের শক্তিকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ মুসলমানদেরকে আপনি বিজয়ী দান করেন আল্লাহ। আয় আল্লাহ तमाम বিশ্বের সকল মুসলমানদেরকে এক এবং এক হয়ে যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের প্রয়োজনগুলো আপনি গায়বী খাজানা থেকে আপনি পূরণ করে দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ অন্তরটাকে কোরআনের আলো দ্বারা আলোকিত করেন, ঈমানের আলো দ্বারা আলোকিত করেন গো মাওলা। আয় আল্লাহ পর্দার আড়াল থেকে আমার যে মা বোনেরা আমিন আমিন বলতেছে, দোয়ায় শামিল হয়েছে, আয় আল্লাহ প্রত্যেকের আমিনকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমার মা বোনদের মনের নেক আশাগুলো আপনি পূর্ণ করে দেন। আপনার ঘর জিয়ারত করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ যারা গিয়েছে বারংবার যাওয়ার তৌফিক দান করে দেন। রওজার পাশে দাঁড়িয়ে সালাত এবং সালাম পৌঁছানোর তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আপনি আমাদের মুনাজাত খানা আপনি কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ মরণের আগে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে যাবে, আয় আল্লাহ এমন একটা মুহূর্ত তৈরি করে দিয়েন আয় আল্লাহ যেই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার তালকিন দিবে। আয় আল্লাহ নবীজির নুরানি চেহারা দেখব। আয় আল্লাহ নবীজির নুরানি চেহারা আর কালেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে লাও রওজা তোমার। রাসূলুল্লাহ কেও পাই হবে আমার। আয় আল্লাহ আজকের মুনাজাত খানা আপনি কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমাদের কারো না কারো আমিনের উসিলা করে আল্লাহ আমাদের মুনাজাত খানা আপনি কবুল মঞ্জুর করিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।